নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 10ই মার্চ সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:10। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে রাত্রে সেরকমভাবে রেস্ট করা হলো না একদম, কারণ ফার্স্ট হাফে আলম বাবা এসে রেস্ট করবো ভাবছিলাম, তো এত মশা একদম বসে থাকতে দিচ্ছিল না। আর এদিকে গরম, যত মশা গরমও সেরকম। তো যাই হোক, আলম বাবা থেকে ঘুরে যাওয়ার পর রেস্ট রুমে গিয়ে ড্রেস ফ্রেস আবার ছেড়ে এসেছিলাম, সব ইনার টিনার, তারপর সোয়েটার সব খুলে এসেছিলাম। আর একটা সোয়েটার ব্যাগে ভরাই ছিল, তো এই ভোরের দিকে সকাল দিকে পড়তে হলো একটা সোয়েটার। তো যা রেস্ট হলো সেকেন্ড হাফে, ওই 1-1.5 ঘন্টার মধ্যে রেস্ট হলো আর কি। তো জাস্ট আলম বাবা থেকে বেরোলাম, এবার দেখি ধীরে ধীরে যাবো পিআই কেবিন যাবো, সেখানে স্টেশন মাস্টারে সই হবে, তারপরে ডিউটি অফ করব। আর এই আপলাইনটাতে প্যাকিং করেছে দিয়ে এত পাথর, হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তোমাদেরকে একবার দেখায় তাহলে বুঝতে পারবে অবস্থাটা। তো এই যে একদম পাথর উঠে আছে একদম স্লিপারের উপর, সাইডেও জায়গা নেই, একদম সাইডেও জায়গা পাওয়া যাচ্ছে না যে পা রাখার মতো। খুব মুশকিল, এরকমভাবে হাঁটা খুব মুশকিল, কারণ এমনিতেই তো হাঁটতে হয় এত, তারপর যদি এরকম করে পাথরের উপর দিয়ে হাঁটতে হয় তাহলে আরও মুশকিল হয়ে যায়। তাও তো সেফটি শ্যু আছে বলে চাপ একটু কম, সেফটি শ্যু না থাকলে নিচে পায়ে নিচেটা আরও ব্যথা করবে আর কি। তো কি আর করা যাবে, এরকমভাবে হাঁটতে হবে। A few moments later. বাড়ি ফিরেই বসে পড়লাম টিফিন করতে। আর টিফিন বলতে 2টো পরোটা কিনে এনেছিলাম বাড়ি আসার সময়, তো সেই দুটো নিয়েই বসলাম। তো যাই হোক, এদিকে ছিল পরোটা ছিল আর ছিল ঘুগনি। তো আজকে ঘুগনিতে লঙ্কা প্রচুর দিয়েছিল, তো যাই হোক বেশ ভালোই ঝাল ছিল ওটা। তো পরোটা ঘুগনি খেয়ে তারপরে উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর গরম পড়েছে দেখছি এখানে বেশ ভালোই। তো যাই হোক, উঠলাম একদম দুপুরে 1-1:30টার সময়, তো উঠে লাঞ্চ করতে গেলাম। আর লাঞ্চ বলতে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল, এদিকে আলু ভাজা ছিল চিকেন কষা ছিল 2-3 পিস, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ করার পরে উপরে এসে তারপর টায়ার্ডও লাগছিলো, ঘুমও আসছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। 2000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান টেনান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আশ্রম মোড় এসে আজকে গেলাম পানিপুরি.com-এ। তো অনেক দিন এখানে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। তো নর্মালি তো জল ফুচকা খাবো বলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে সুকান্তর সাথে দেখা, তো দই ফুচকায় অর্ডার দিল। তো যাই হোক, দই ফুচকাটা ওই খাওয়ালো আজকে। তো অনেক দিন পর এখানে দই ফুচকা খেলাম, আর এখানে দই ফুচকাটা বেশ ভালোই লাগে খেতে। তো 20 টাকার মতো দাম নেই এক প্লেটের, আর প্লেটে 5টার মতো থাকে। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। উঠলাম প্রায় 9টা সাড়ে 9টার সময় ডিনার করার জন্য। আর ডিনারে বাড়ি থেকে 4টা রুটি এনেছিলাম। এদিকে ছিল চিকেন কষা ছিল, তাতে আলু দেওয়া ছিল কয়েকটা। আর এদিকে ছিল ছানার পোলাও ছিল একটা মিষ্টি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর পেট্রোলিং ডিউটির জন্য বেরিয়ে পড়লাম।